পটল কুমার গানওয়ালা। কি যা বলছি সেটাই সত্যি মিস্টার রঞ্জিত ব্যানার্জি। সেবারে আমার কাছ থেকে অদিতিকে কাটতে পারোনি, তাই এতগুলো বছর পর তুমি আবার চেষ্টা করেছো। আর তার জন্য তোমার এইসব সাজানো খেলা, তাই না রঞ্জিত? সুভাগাকে আমার বাড়িতে পাঠিয়ে তুই আমার সংসার ভাঙতে চেয়েছিস। বাবা কি সুন্দর প্ল্যান তোর। হ্যাঁ রঞ্জিত, পটল আমার সন্তান হওয়ার দাবি করবে আর সুভাগা আমার সঙ্গে প্রেমের অভিনয় করবে, আর সেই সব দেখে অদিতি আমাকে ভুল বুঝে আমাকে ছেড়ে চলে যাবে। বাহ, খাসা প্ল্যান, খাসা, বাহবা। আর অদিতি যে মুহূর্তে আমাকে ছেড়ে চলে যাবে, তুমি সেই সুযোগটা নিয়ে ওর প্রতি সমবেদনা দেখানোর চেষ্টা করবে। বলবে যে তোমাকে তো আগেও বলেছিলাম অদিতি, সুজন তো ভালো মানুষ নয়, ওর চরিত্র ভালো নয়। আর এইভাবে তুমি অদিতিকে হাতের মুঠোয় পেয়ে যাবে। কিরে, এটাই তোর প্ল্যান ছিল তো? এত বড় বিশ্বাসঘাতক তোরা রঞ্জিত, এত বড় ষড়যন্ত্র করলি তোরা আমার সঙ্গে। নিজের মতন সবাইকে ভেবো না সুজন মল্লিক। ষড়যন্ত্র করার অভ্যেস তোমার আছে, তোমার। প্ল্যান করে কাউকে হাতের মুঠোয় করা তুমি ওস্তাদ, আমি নই। এতক্ষণ ধরে তুমি যা যা বলেছো সবটা তোমার মন গড়া গল্প, কল্পনা। তোমার গল্প তো এবারে আমি শেষ করব। মনে রাখো রঞ্জিত ব্যানার্জি, আমি বেঁচে থাকতে তোমার কোনো প্ল্যান আমি সফল হতে দেব না। তুমি যতই আমার ক্ষতি করার চেষ্টা করো, আমার আর আমার পরিবারের কোনো ক্ষতি আমি তোমাকে করতে দেব না, কাউকে দেব না। তোমাকে না, পটলকে না, সুভাগাকে না, কাউকে না। না ছোট বাবু, এই কথা সত্যি নয়। আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি। রাগী বাবুও নয়, চৈমাও নয়। তুমি সত্যিই ভুল বুঝছো। চুপ চুপ চুপ। কে তোর ছোট বাবু? আমি তোর কেউ না, আমি কেউ না তোর। চলে যা, তুই আমার চোখের সামনে রেখে চলে যা পটল। তোর এই মুখ আমি দেখতে চাই না পটল, আমার ইচ্ছা করছো না। চলে যা। আজ থেকে না তুই আমাকে চিনিস, না আমি তোকে। আজ থেকে না তুই আমাকে চিনিস, না আমি তোকে। তোর সাথে আমার সব সম্পর্ক শেষ কথা। তোর সাথে আমার সব সম্পর্ক শেষ কথা। এই জালিয়াত লক্ষ্য কোনো পটলকে আমি চিনি না। আজ থেকে না তুই আমাকে চিনিস, না আমি তোকে। তোর সাথে আমার সব সম্পর্ক শেষ কথা। এই জালিয়াত লক্ষ্য কোনো পটলকে আমি চিনি না।
রঞ্জিত, আর ওটা কি রঞ্জিতের সাথে? পটল। এবার বলো তো, আমাকে খোঁজার জন্য তুমি এভাবে ছুটোছুটি করছিলে কেন? আপনি একটু বলবেন প্লিজ যে পটল কেমন আছে? ও ভালো আছে তো? হে আবার কি কথা, ভালো থাকবে না কেন? না আসলে সকাল থেকে ওর জন্য খুব মন কেমন করছিল, তাই আর কি জিজ্ঞেস করছি। তো একটু বাড়িতে ফোন করে জিজ্ঞেস করবেন। কিন্তু পটেশ্বরী তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? ও কোথায় আছে? ও দাদার সঙ্গে কলকাতায় গেছে গানের অডিশন দিতে। হে কি, তুমি এভাবে কেন টেনশন করছো? না আসলে সকাল থেকে তো ওর জন্য মনটা খুব অস্থির করছিল, খুব খুব ডাকছিল মনটা, তাই তাই বলছি একবার একটু খবর নিয়ে দেখুন না ফোন করে। দাদা যা মেজাজি লোক, হঠাৎ এভাবে পটেশ্বরীর খোঁজ করতে গেলে আবার না রেগে যায়। কি করি? এদিকে সুভাগাও তো বড় অস্থির অস্থির করছে। আমার কথাটা একটিবার শোনো না। শুনবো না, শুনবো না, শুনবো না, শুনবো না, তোর কোনো কথা আমি আর শুনবো না। পটল কি বলছে সুজনকে? ছেড়ে দে পটেশ্বরী, ছেড়ে দে, তুই আর কিচ্ছু বলিস না। ও রাগী বাবু একবার ঠিক, শুধু একটা কথা বলবো। শুনবো না তো, বললাম তো, তোর কোনো কথা আমি শুনবো না পটল। কি এমন বলছে রঞ্জিত? যেমন করে হোক রঞ্জিতের গলা তো তোমার আটকাতেই হবে, আর সেটা যদি তুমি ওখানে না থাকো কি করে আটকাবে? এখান থেকে ইন্ডিয়া লম্বা একটা হাত বার করে রঞ্জিতের মুখ চাপা দিবি। সামলাতে হবে, আমাকে সামলাতে হবে। সুজন, সুজন বিশ্বাস করো, সুজন রঞ্জিত মিথ্যে কথা বলছে, ওর কথা বিশ্বাস করো না। আর ও এখানে কি করছে? হ্যাঁ, এটা মিথ্যেবাদী। সুজন বিশ্বাস করো, ওরা মিথ্যেবাদী, মিথ্যে কথা বলছে তোমাকে। আমি তোমাকে ঠকাইনি সুজন, আমি তোমাকে ঠকাইনি, আমি যা বলেছি সত্যি কথা বলেছি, বিশ্বাস করো। আমি জানি অদিতি, এখন আমি জানি তুমি সবই সত্যি বলেছো আমাকে। জানো, জানি। তুমি জানো যে আমি সত্যি বলেছি? হ্যাঁ অদিতি, আজ আমার কাছে সব সব পরিষ্কার হয়ে গেছে। এই রঞ্জিতের মুখোশ আমার সামনে খুলে গেছে। আমি সব জেনে গেছি। সব। জানো মা, পটল যে খারাপ সেটাও ড্যাডি বুঝে গেছে। হ্যাঁ অদিতি, ওর জন্য আমি তোমার সঙ্গে আর তুমির সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি পারলে আজ আমায় ক্ষমা করে দিও। থাক সুজন, তোমাকে আর আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আমি জানতাম একদিন না একদিন তুমি সত্যি কথাটা ঠিক জানতে পারবে। তুমি তো খুব সরল, তোমাকে যে বোকা বানানো খুব সোজা, ঠকানো খুব সোজা। ঠিক বলেছ অদিতি, সুজনকে ঠকানো খুব সোজা, আর সেই সোজা কাজটা তুমি অনায়াসেই করে ফেলেছ। আমিও তোমার উপর রেগে নেই ড্যাডি, আমাকেও সরি বলতে হবে না। তোমার একদম ভয় পেও না দিতি, কোনো ভয় তুমি পেও না। আজকের পর থেকে আমার আর তোমার মধ্যে কেউ কখনো কোনো ভাঙন ধরাতে পারবে না। আমরা আমরা এইভাবেই থাকবো, কাছাকাছি, পাশাপাশি।
মানুষটা পুরো স্বার্থপর হয় না। আমি একবার দেখি পটেশ্বরী, সত্যিটা জানার পর তোর বাবা তোকে স্বীকৃতি দেয় নাকি দূর দূর করে তাড়িয়ে দেয়। না পটেশ্বরী, আমরা বাড়ি ফিরে যাব না। কিন্তু বাবা তো মুখ ফিরিয়ে নিল। তোর বাবার জন্য এসেছিলাম আমরা এখানে, এসেছিলাম তোর বাবাকে হারাতে। ফিরাক না মুখ, তুইও মুখ ফিরিয়ে নিবি পটেশ্বরী, কিন্তু খবরদার খবরদার হেরে পালিয়ে যাবে না। পটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টাই।